আমি আপনাদের জন্য রাজনীতি করছি। এই দিনমজুর লেবার, এই ভ্যান চালক, তাদের জন্য রাজনীতি করছি। আমি কোটিপতির জন্য রাজনীতি করি না। আমার রাজনীতি কোটিপতির জন্য নয়, আমার রাজনীতি কোনো বড় ব্যবসায়ীর জন্য নয়। আমার রাজনীতি গরিব মানুষের জন্য, এবং গরিব মানুষ যতদিন আমার সঙ্গে আছে, আমি শিবলী সাদিক রাজনীতিতে ততদিন আছি। আমি মনে করেছিলাম জাতীয় নির্বাচনে এখানে আমাকে পরাজিত হতে হবে। একটা ধারণা অনেকে বলছে আমাকে যে এমপি সাহেব তো কোথাও না ঠকলে বিরামপুরের ঠকে যাবে, কারণ বিরামপুরের হত্যাকর্তা সবাই আমার বিপক্ষে। কিন্তু বিরামপুরের আপামর জনগণ, বিরামপুরের শ্রমিক জনতা, বিশেষ করে দিনমজুর, আমি লক্ষ্য করেছি আমার জন্য তাদের ঘাম ঝরা টাকা, পকেটের পয়সা তারা খরচ করেছে। অনেক সেন্টার থেকে খবর পেয়েছি, ইজি বাইক যারা চালায়, যারা ভ্যান চালায়, তারা কোনো পয়সা নেয় নাই, সারাদিন মানুষ ঢলাই করছে নৌকার পক্ষে, কিন্তু তারা কোনো মানুষ কিন্তু কারো কাছ থেকে টাকা পয়সা গ্রহণ করে নেই। আমার সার্থকতা ওইখানেই। আমি আপনাদের জন্যই রাজনীতিতে আসছি, আমি কোনো বড় লোক মহাজনের জন্য আসি নাই। যদি বড় লোক মহাজনের জন্য রাজনীতি করতাম, তাহলে এই গোডাউনে এসে ধানের এই উদ্বোধন অমুক তমুক এই সমস্তর মধ্যে আমি আসতাম না। ওই মহাজনকে নিয়ে অফিসের রুমে ওখানেই কন্ট্যাক্ট করতাম, আমাদের ফুড অফিসারকে বলে দিতাম, ধান ঢুকে যেত, আপনারা টেরও পাইতেন না, কোনো কথাও হইতো না, আওয়াজও হইতো না। আমি আপনাদের সামনে আসছি যাতে করে একটা জবাবদিহিতা থাকে। দুটো কৃষকের হাতে আমি কাগজ তুলে দিয়েছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাংবাদিক ভাইয়েরা এখানে বসে আছে। অবশ্য আমার পক্ষের মানুষ বেশি আছে বোধহয়, না মানিক ভাই? মানে আমার ভালোবাসে বেশি, এইরকম। তো যাই হোক, তাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাদের অভিযোগ থাকে, তারা কিন্তু ডাইরেক্ট এখানে শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আমাকে ধরে বসতে পারবে যে এমপি সাহেব এই অসঙ্গতি হয় এই গোডাউনে, আপনি দুইটা কথা বলে যান যে এবার কী হবে ঘটনাটা। আপনাদের কাছে মনে হতে পারে যে সরকারের এই 200-250 টাকা যেটা দিচ্ছে মন প্রতি, এটা খুব সামান্য ব্যাপার। কিন্তু যে কৃষক 1 বিঘা 2 বিঘা জমি চাষ করে, তার কাছে 5-10 হাজার টাকা কিন্তু অনেক বড় বিষয়। সেই কারণে এই সংগ্রহের এই বিষয়গুলোতে যারা যারা আপনারা বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত আছেন, সঠিকভাবে এটাকে মনিটরিংয়ের মাধ্যমে সুন্দরভাবে যেন এটাকে সংগ্রহ করা যায়, এবং আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা যেন অর্জন করা যায়। সারা বাংলাদেশের অনেক জেলা আছে, সেখানে কিন্তু আমাদের মতো এত সুবিশাল মাঠ নাই, সেখানে ধান নাই। আর ধানও যদি থাকে, অনেক জায়গার ধান গোডাউনে রাখার মতো কোয়ালিটি নেই। সেক্ষেত্রে আমার মনে হয় নর্থ বেঙ্গলের এই জায়গাগুলো, এই জেলাগুলো, আমরা কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো নিতে পারি। কৃষক বাঁচুক, বাংলাদেশের বিশেষ করে দিনাজপুরের এই অঞ্চলের কৃষক বাঁচুক। কৃষক বাঁচলেই আমরা বেঁচে থাকবো, এবং কৃষকের ন্যায্য মূল্য পাইলেই আমরা অন্ততপক্ষে শান্তিতে দুবেলা দুমুঠো ভাত খেতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনায় আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।